প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা শহর বরাবরই নানা রকম বৈচিত্র্যের আবাস। একদিকে উন্নয়নের ঝলক, অন্যদিকে অপরিকল্পিত নাগরিক বিস্তারের চাপে হাঁসফাঁস করা জনজীবন। কিন্তু গত কয়েক মাসে এই শহরে এক নতুন ধরনের আশঙ্কা দৃশ্যমান। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা, উবার পাঠাও চালক, সিকিউরিটি গার্ড নিয়োগ এবং হকার ভ্যান চালকদের ঘিরে তৈরি হচ্ছে এক অদৃশ্য কিন্তু স্পষ্ট সংকেত। ঢাকায় নতুন করে গড়ে উঠছে এক অজানা ঢাকা। খেয়াল করলেই দেখবেন বিগত ৪-৫ মাসে ব্যাটারি চালিত অটো রিকশার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিশেষ করে মিরপুর, বাড্ডা, মালিবাগ, তেজগাঁও, মহাখালী, মুগদা, খিলগাঁও, সদরঘাট, নিউ মার্কেট বা কেরানীগঞ্জ, প্রায় প্রতিটি এলাকাতেই তারা এক ধরনের আধিপত্য তৈরি করে ফেলেছে। এরা মেইন রোড দখল করে সিগন্যালের তোয়াক্কা না করে এমনভাবে চালায় যেন তাদের ওপরে কোনো আইন খাটে না। শুধু তাই নয়, চালকদের এক বড় অংশ নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, যা রীতিমতো আতঙ্কের। অথচ ভয়াবহ তথ্য হলো, এই চালকদের অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন, যারা নিজ নিজ এলাকায় রাজনীতি সম্পৃক্ত নানা অভিযোগে বিতাড়িত কিংবা মামলার আসামি হয়ে পালিয়ে এসেছেন। এখন ঢাকায় এসে গাড়ি চালিয়ে আমরা গরিব মানুষ, এই যুক্তিতে শহরের নিরাপত্তা ভেঙে পড়ছে একরকম। ঠিক একইভাবে উবার বা পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে নতুন রেজিস্ট্রেশন করা চালকদের নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। যাত্রীদের সঙ্গে রাজনৈতিক আলাপ, পরিচয় জেনে নেওয়া, এমনকি পিক আপ ও ড্রপ অফ পয়েন্টের তথ্য সংগ্রহ করা, এই বিষয়গুলো অজান্তেই বা পরিকল্পিত সূত্র হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে খিলগাঁও, আগারগাঁও, সোবহানবাগে কিছু সাংবাদিক বা পথচারীর ওপর ঘটনার পেছনেও এমন রাইড শেয়ার্ড অপরাধের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নিরাপত্তা দেওয়ার কথা যাদের, সেই সিকিউরিটি গার্ডদের ব্যাপারেও সন্দেহ থেকে যাচ্ছে। গত কয়েক মাসে অনেক সিকিউরিটি কোম্পানি বিপুল সংখ্যক গার্ড নিয়োগ দিয়েছে, যারা বেশিরভাগই ঢাকার বাইরের। পরিচয়পত্র আর শিক্ষাগত সনদ দেখালেই নিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক সেটার তো কোনো খবর নেই। এর ফলে হসপিটাল, স্কুল, মার্কেট, বাসা বাড়ি, যেখানেই গার্ড নিয়োগ হচ্ছে সেখানেই ঢুকে যাচ্ছে এক অজানা পরিচয়ের মানুষ, যার ভেতরে হয়তো সুপ্ত রয়েছে অপরাধ প্রবণতা। সম্প্রতি গুলশান ২, তেজগাঁও, মহাখালীতে দেখা গেছে প্যাডেল রিকশা চালকদের ওপর ব্যাটারি চালিত রিকশা চালকদের সংঘবদ্ধ। একাধিক এলাকায় এমন সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা শুধুমাত্র ট্রাফিক বিশৃঙ্খলা না, বরং একটা অপরাধ সংঘের মতো আচরণ। প্রশ্ন হলো, কিভাবে এই অচেনা ঢাকার ছায়া এত তাড়াতাড়ি আমাদের চারপাশে ঘনীভূত হয়ে উঠছে? এই শহরের প্রতিটি বাসিন্দাকে এখন আরও বেশি সচেতন হতে হবে। যাকে গার্ড হিসেবে নিয়োগ দিচ্ছেন, তার পরিচয় আগে নিশ্চিত করুন। রাইড শেয়ারিংয়ের যাত্রায় অপরিচিত ড্রাইভারের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন। রাস্তার পাশে হঠাৎ গজিয়ে ওঠা ভ্যান গাড়ির পেছনের লোকটিকে একটু ভালো করে দেখুন, কারণ বিপদ হয়তো বলে কয়ে আসে না, তবে তার ছায়া আমরা অনেক আগেই দেখতে শুরু করেছি।